শুভ। তাই? আর আমি হেরে গেলে? তুমি হেরে গেলে আমি কখনো তোমার সঙ্গে শুভ না। এই সত্য? হ্যাঁ সত্য। ঠিক আছে বেহুলা, তাহলে তোমার সাথে আমি রাজি হলাম বেহুলা। তাই? হ্যাঁ। তবে ঠিক আছে, ছাড়া তোমার কথা। আজ পাশা খেলবো হরে আজ পাশা খেলবো হরে ও সামনে তো অনেক হয়েছে। দেখো বুঝলে মনসার ঘর, যে ঘরের কথা শুনলে পিতা থাকে 7 দিন উপবাসে, আর সে ঘর তোমার মস্তকের উপরে তুমি ভেঙে ফেলবে না। না স্বামী, এমন কথা মুখে এলো না। আমি ভালো ভালো বলছি বেহুলা, তুমি এই ঘর ভেঙে ফেলো না স্বামী, আমি যে ঘর যে কখনোই ভাঙতে পারবো না। তাহলে তুমি ভাঙবে না বেহুলা? না। তুমি যদি না ভাঙবো বেহুলা, তাহলে আমি কি করবো জানো? কি করবি? আমি কি করবো, আমি কিন্তু জোর করে ভেঙে দেবো। তুমি ওহে প্রাণেশ মনসা দেবতার ঘর তুমি ভেঙনায় ঘর। ওহে প্রাণেশ মনসা দেবতার ঘর তুমি
তুমি এ ঘটা ভাঙিলে কোনময় হইবে বিপদালবে সংসারে তুমি ওহে প্রাণে মনসা দেবতার তুমি এ ঘটা তুমি এ ঘটা ভাঙিলে দাদা পেলে তোর সাগরে মনসা দেবতা মনসা দেবতার ঘর বেহুলা, আমি আমি একটু ঘুমাবো বেহুলা, তুমি এখানে বসো, তোমার কোলে মাথা রেখে আমি একটু ঘুমাবো বেহুলা, আমি একটু ঘুমাবো। কি স্বপ্ন দেখলাম বেহুলা, তবে কি স্বপ্ন দেখেছো স্বামী? আমি একই স্বপ্ন দেখলাম বেহুলা। কি স্বপ্ন দেখেছো স্বামী? সব কিছু যে আমাকে খুলে বলো স্বামী। ঠিক আছে বেহুলা, আমি তো তোমাকেই বলবো বেহুলা, তুমি ছাড়া কে আর আছে আমার, বলো বেহুলা। তাহলে আরে আপনি শীতে স্বপ্নে দেখলাম মনসারা আরে আপনি শীতে দেখলাম বেলা মনসারা
বেহুলা, তুমি যখন এত করে বলছো বেহুলা, তাই তাই তোমার কথা বিশ্বাস করে বেহুলা। আমি 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 যে আর চলতে পারছি না বেহুলা, তাই আমি আমি একটু ঘুমাবো বেহুলা। আমি ঘুমাবো বেহুলা। তুমি আমার মাথায় হাত রেখে একটু বলিয়ে দিও বেহুলা। তবে ঠিক আছে স্বামী, তুমি আমার সেখানে ঘুমাও। আমার শ্বশুর শাশুড়ি আদেশ, আজ না সেখানে আমাকে জাগিয়ে থাকতে হবে। ঠিক আছে বেহুলা, তাহলে আমি এখন ঘুমাবো বেহুলা। আমি এখন ঘুমাবো বেহুলা। হায় ভগবান, ওই যে পাখির কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে। না না, মনে হয় ভোর হয়েছে। এখন আর আমার গার কোনো সমস্যা নেই। আমার যে বড্ড ঘুম পাচ্ছে, আমি কি করব? আমার স্বামীর পাজরে আমিও যে একটু ঘুমাবো। নিতে বেলার উঁচাইতে ঘর আগামীকাল যাত্রা করেছে চাম্পাই নগর। সোনার খারে শুয়ে আছে বালার বালি, রূপার খারে পা আগা পাতে করছে বেলা সে চাপুরে ভাত। যদি আমি এই নিশীতে না রক্ষিতে পারি, তাহলে যে আমি আর কোনোদিন পুজো পাবো না, আর কখনো আমার ভাগ্যে বিয়ের বর মিলবে না। দেখি আমার যত নাগগণ আছি, তাদেরকে আমি এক এক করে স্মরণ করে দেখি। ওরে ঢোরা নাগ ঢোরা না পয়লা রে পদা ডাকি দেলা দিল রে ঢোরা না ঢোরা। ওই এক
নাও জননী। আশীর্বাদ করছে বচ্চ, দীর্ঘ জীবে হব বচ্চ। আমায় কি জন্য সহায় করেছে জননী? কি জন্য সহায় করবো? নিচ্ছানিতে বারবার করতে ঘর, আগামীকাল যাত্রা করতে চাম পাই না ঘর। সোনার খাড়ে শুয়ে আছে বালার বাড়ি, রূপার খাড়ে পাপ, আগা পাতা করছে বেলা সে যা বলে তাদেরকে তোমাকে দংশন করতে হবে বচ্চ। বুড়ি জননী, আমি তাদেরকে দংশন করতে পারবো না জননী। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। ওরে কৃষ্ণ কৃষ্ণ ওরে পতা রাখি বেলা দিল তোমার চলে প্রণাম মা। আশীর্বাদ করছি বচ্চ, দীর্ঘ জীবে হব বচ্চ। আমাকে কেন স্মরণ করছো মা? আর কি দর্শন করবো? নিচ্ছানিতে বেলা পূজাতে ঘর, আগামীকাল যাত্রা করছে চাম পাই না গো। সোনার খাড়ে শুয়ে আছে বালার বালি, রূপার খাড়ে পাপ, আগা পাতে করছে বলে সে যা মরে ভাব। তাদেরকে তোমাকে দংশন করতে হবে বচ্চ। দেখো মা, আমার রাগ বেশি মা, আমি দংশন করতে পারবো না জননী। ওরে কালো না কালো না ওরে কথা রাখি বেলা দিল রে।
বচ্চনে প্রণাম জননী। আশীর্বাদ করছি বৎস, দীর্ঘ জীবী হব বৎস। তবে আমাকে কি দিনের স্মরণ করেছে আর মাতা? কি যেন স্মরণ করবো? নিচ্ছা নিতে বাড়ি বেলা, পূজা নিতে ঘর, আগামীকাল যাত্রা করেছে চাম্পাই নগর। সোনার খাটে শুয়ে আছে বালার বালি, রূপার খাটে পা, আগা পাচা করছে বলে সে যাবে বা, তাদেরকে তোমাকে দংশন করতে হবে বৎস। তবে দেখুন যে মা, আমি তাদেরকে দংশন করবো, আমার যে বিষ নেই মাতা। দেখো বৎস, যদি আমি তোমাকে বিষ দান করি, তুমি কি পাবে না তাদেরকে দংশন করতে? হে মা, আপনি আমাকে যদি বিষ দান করেন তাহলে আমি দংশন করতে পারবো মাতা। তবে দেখুন মাতা, আমার যে একটি শর্ত আছে মাতা। আবার কি সত্য? তবে দেখুন মা, আমার এই মোটা অঙ্গ নিয়ে আমি কি করে লোহার বাসার ঘরে প্রবেশ করবো মা? দেখো বৎস, যদি আমি তোমার ওই দেহ কারা সুতার মতো সঞ্চয় করে দিই, তুমি কি পারবে না সেদিক দিয়ে প্রবেশ করতে? হে মাতা, আমি তাহলে পারবো? ঠিক আছে, আমি তোমাকে 14 তোলা বীজ দান করছি, যাও তাদেরকে যে তুমি দংশন করেছো। ঠিক আছে মা, তবু চেনে প্রণাম। আশীর্বাদ করছি, দীর্ঘজীব হও, দীর্ঘজীব হও বৎস। বাসর ঘরে যায় রে কাঁদে। বাসর ঘরে যায় রে কাঁদে।
বুঝলি প্রণাম জানানি। আশীর্বাদ করছি দীর্ঘ জীবন হও। এই দেখো বাচ্চু, আমার কাজ কি সিদ্ধি হয়েছে? তবে দেখো যে মা, আমি যে তাদের মুখখানা দর্শন করে নিয়েছি মা। কি করেছো তুমি? কেন কেন বারবার রূপ দর্শন করেছো? বেশ, তবে দেখো মা, বিনা দোষে বিনা অপরাধে আমি তাদেরকে কখনোই দর্শন করবো না মা। আমি তাদের যে কোনো অপরাধ পাইনি মা। তোমার শরীর দেখছি খুব তোমার শরীর, তুমি যা তাদের শীতার ব্যবস্থা করো, তার ব্যবস্থা আমি করছি বাচ্চু। কি বিনা দোষে বিনা অপরাধে তুই আমার মুখ থেকে টেনে লাগতে পারলি, তবে আমি কি করবো? আমি তোকে এক এক তিনটে ছোবল মারবো।
কেডন শিবনাবালা সমস্ত কেডন শিবনাবালে ভগলা কেডন শিবনাবালা ভগলা কেডন শিবনাবালা
হয়েছে পড়ে গেছে নাকি আমি তো সইতে পারছি না ভগবান। আমার সারা রোগটা চলে যাচ্ছে কেন? ওই দেখা যাচ্ছে কারণ সে আমায় দংশন করেছে। বেহুলা, তুমি কি শুনতে পাচ্ছ বেহুলা? বেহুলা, একবার কথা বলা বেহুলা। আমি যে শুনতে পাচ্ছি না বেহুলা। তুমি কি কথা বলবে না বেহুলা? বেহুলা, তোমার তো এটা কথা ছিল না বেহুলা, তোমার তো কথা ছিল, হ্যালো মামুনেরা আপনার তোমার তো কথা ছিল আমার মাথার চুল ছাড়ে দাও বাসর ঘরে তুমি থাকলে মাথার চুল ছাড়ে দাও তবে তবে এখন কেন ঘুমাচ্ছ বেহুলা? তুমি কি অভিমান করেছ বেহুলা? এই মাথার খোপা ছাড়ে দেন আমি তো বাবুরা মাথার খোপা ছাড়ে দেন তুমি কি উঠবে না বেহুলা? তুমি যখন ঘুম থেকে উঠে দেখবে বেহুলা তোমার পথে আর নেই বেহুলা। হইতে কালের
সাক্ষী দেখো, সাক্ষী থেকে চন্দ্র সূর্য, সাক্ষী তরলতা, সাক্ষী থেকে আকাশ বাতাস, সাক্ষী কথা। আমি তো চলে যাচ্ছি, বিদায় বিদায় বিদায়। ছাড়ে দিবেন। আমার স্বামী সোনার কলঙ্ক ছেড়ে কেন মাটিতে শুয়ে আছে? ওগো স্বামী, তুমি একটিবার কথা বলো স্বামী। তুমি কি আমার উপর অভিমান করেছ? ওগো স্বামী, এ কি তার হাতটা আমার ঠান্ডা কেন? না, এই দৃশ্য দেখার আগে আমার কেন মৃত্যু হলো না? আমার স্বামীকে সর্দি দংশন করেছে। ওগো স্বামী, স্বামী কথা বলো স্বামী। তুমি আমাকে ছেড়ে যেতে পারো। আমি বেহুলা, আমি বেহুলা ছেড়ে খুলে ফেলেন। মা বোনেরা যারা এখানে আসেন তারা চুলের খোপা খুলে ফেলেন, চুলের গিরা খুলে দেন সবাই মা বোনেরা। কিশোরওয়ানা হলো রে আমার দিমাগতে হলো কিশোরওয়ানা হলো রে আমার দিমাগতে
বেশি এবার ভেবে না কলঙ্কে স্বামী হয়েছে ওঠা ওঠা প্রাণ আশা লোকে হাই ঠাকুর এত টাকাটা কি করছে তবুও কেন স্বামী কথা বলছে না এবার সারা করে কি আমাকে সারা দিনের মতো আর কেউ নেই আমি আমার শ্বশুর শাশুড়িকে একেবারে স্মরণ করে দেখি তারা আমারটাকে সারা দেয় কিনা ওরে কথায় আছে প্রাণের হয়েছে করা দেখা গো প্রাণের শেষ দয়া আপনার ছেলে গেছে গোপালা এই না বাসর ধরে গোপাল সরবাসর শেষের গয়া কিসের গোপালা তোমার বাসা করে গোপালে বৌমা বাবা গোয়া Thank you.
নাইলে গো মা কদে দেশো নাইলে গো বাড়ি বৌমা বাবা গো পাশের ঘরেতে কোদার কালো নাচে গোপালে তোমরা এই হইলে বানিয়েছি তোমরাই পতি আকি গোপালে বৌমা বাবা গোয়া দাও দাও মরা গো ছেলে পুরে তোমার সুন্দর বাড়ি বৌমা বাবা গোয়া জীবনালে বনাগ শোছো ওই আমার মরা স্বামী বাবা শো শো ছাড়া গয়া মোরা স্বামী হয়ে যাব দেবতারা করে গোপালে ষোড়শ ছাড়া গয়া দেখো সুরেখা তোমার চাঁদ বদল ছেড়ে ওই সোনার বারুগুল ছেড়ে মাটির মাঝে সে আছে কেন বাবা লক্ষিত বাবা লক্ষিত একবার উঠাই কথা বল বাচ্চা হয়েছে বাবা? তোমার কি হয়েছে বাচ্চা একটু কথা একবার বল। উঠে কথা বল আপনার ছেলে যে আর কখনোই কথা বলবে না বাবা না মা বেহুলা তুমি এমন কথা আর মুখে বলো না মা না বাবা লক্ষিত একবার উঠে কথা বল বাচ্চা আমি যে বাবা ডাকির কাকাল হয়ে গেলাম বাবা লক্ষিত আপনার ওরে মাটি আপনার ছেলেকে যে সর্বে দংশন করেছে না! ওরে পানি ভুলি বিশ্বাসে দিলে একটু কথা বল বাবা একটু কথা বল। তাহলে বৌমা দাও বৌমা আমার মরা ছেলেকে আমার হাতে তুমি তুলে দাও আমি কি আর করতে কি তাকে আমি বুড়ি শ্মশান রেখে দিব না না আমার স্বামীকে দেশে শ্মশানে পুরাতে দেব না আমার স্বামীকে নিয়ে যাবো সেই দেবতা নগরী দেবতা নগরী সেখানে যে আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনবো বাবা আর ফিরে আনবে তাই বলছি আপনি আমাকে একটি করার ভালা তৈরি করে দাও
তা দিব মা। আর আমি কিন্তু টাকা পয়সা ভিক্ষা দাও। না বাবা, তোমাকে আমি একটি কানা করে দিব না, কেন বসে থাকতে বলেছিলাম, তুমি বসে থাকতে পারি। প্রয়োজন হলে তোমাকে কম্বল দিচ্ছি, তোমার মাসে বেঁধে দেবো তলা করে। আর তাও না পারো, তাহলে এই নগর নাকি তোমার মাসে বেঁধে দেবো তাহা নগরে। আর জীবদান করি আমার এই ছেলেকে তুমি আমার বুকে ফেলে বলো বৌমা। তবে ঠিক আছে বাবা, আমি যদি আমার স্বামীর প্রাণ না ফিরিয়ে আনতে পারি, তাহলে যে আমি আমার কখনোই আপনাকে দেখাবো না। ঠিক আছে বাবেওলা, একে একে আমি 6টি ছেলে হারিয়েছি, বেতা পাইনি বাবেওলা। আমার একমাত্র ছেলে হারিয়ে আমি অনেক বেতা পেয়েছি। বাবা লক্ষ্মীত, তোমাকে ছেড়ে আমি কিভাবে থাকবো বাচ্চা? সুরেখা, সুরেখা, ওই বাবুরা সাদ মিটেছে। সুরেখা, আমি কেমন করে থাকবো? সুরেখা বলো, সুরেখা কে আর আমাকে বাবা বলে ডাকবে? বাবা, সুরেখা বলো। ওরে ডাইনি, তোকে বলেছিলাম তুমি একটি রাত্রি দেখে থাকে। ওরে কলঙ্কিনী, ওরে মরিচুরি, ওরে চল জাতি। সুরেখা পরস্বামী কেঁদে আর কি হবে? সুরেখা, আমি যে মাটাকে আবার সইতে। সুরেখা এসো, সুরেখা এসো। হায় ঠাকুর, আমার শ্বশুর মহাশয় বলেছে এই নগরে ভিক্ষা করিতে। আমার স্বামীর প্রাণ ফেরানোর জন্য আমি কি করব? এই নগরে ভিক্ষা করব। ওরে ভিক্ষা গড়বাসে, ভিক্ষা দেওয়া মারে নগরবাসে গো। আমরা স্বামী লয়া যাব, দেব তোরে প্রাণে। আমরা স্বামী লয়া যাব, দেব তোরে প্রাণে। করবা মায়ের রূপের দয়া, পয়সা করবে জানো।
তবে দেখো মা, তুমি কি তোমার পুজো পেয়েছো? আমি আমার পুজো পেয়েছি, তুমি কি তোমার দেবত্ব স্থান গ্রহণ করেছো? আমি পেয়েছি, তোমার বিয়ের বর মিলেছে? তা তো হয়েছে। তবে ঠিক আছে, এখন আমার মরার স্বামীকে জীবদান করে দাও। বেশ, আমি তাই করছি। ওরে কোন কোন সাপের বেশে নামে ধীরে ধীরে রে, কোন কোন সাপের নামে ধীরে ধীরে রে, কোন কোন সাপের বেজে মস্তক হইতে কালের বিষ গলাতে নামিল রে, কোন কোন সাপের বিষ নামে ধীরে ধীরে রে, কোন কোন সাপের বেজে গলা হইতে কালের বিষ বুকেতে নামিল রে, কোন কোন সাপের বিষ নামে ধীরে ধীরে রে, কোন কোন সাপের বেজে বুক হইতে কালের বিষ বুকেতে নামিল রে, কোন কোন সাপের বিষ নামে ধীরে ধীরে রে, কোন কোন সাপের বেজে রাবি হইতে কালের বিষ কোমরে নামিল রে, কোন কোন সাপের বিষ নামে ধীরে ধীরে রে, কোন কোন সাপের বেজে কোমর হইতে কালের বিষ উড়াতে নামিল রে, কোন কোন সাপের বিষ নামে ধীরে ধীরে রে, কোন কোন সাপের বেজে উড়াতে কালের বিষ হিটুতে নামিল রে, রে, কোন কোন সাপের বিষ নামে ধীরে ধীরে রে, কোন কোন সাপের বেজে হিট হইতে কালের বিষ কমতাতে নামিল রে, রে, কোন কোন সাপের বিষ নামে ধীরে ধীরে রে, কোন কোন সাপের বেজে কমতা হইতে কালের বিষ আইলে নামিল রে, কোন কোন সাপের বিষ নামে ধীরে ধীরে রে, কোন কোন সাপের বিষ বেজে আঙ্গুল হইতে কালের বিষ মাটিতে নামিল রে, কোন কোন সাপের বিষ নামে ধীরে ধীরে রে, কোন কোন সাপের বিষ বেজে মাটি হইতে কালের বিষ পাতালেতে যায় রে, কোন কোন সাপের বিষ নামে ধীরে ধীরে রে, কোন কোন সাপের বিষ বেজে উঠো উঠো সোনা লকার গায়ে করো বড় রে, কোন কোন সাপের বিষ নামে ধীরে ধীরে রে, কোন কোন সাপের বিষ যায় যায় সোনার লকায় তোমার বাবার কাছে রে, কোন কোন সাপের বিষ নামে ধীরে ধীরে রে, কোন কোন সাপের বিষ বেজে যায় যায় সোনার লকায় তোমার বাবার কাছে রে, কোন কোন সাপের বিষ নামে ধীরে ধীরে রে, কোন কোন সাপের বিষ বেজে যায় যায় সোনার লকায় ছয় দাদার কাছে রে, কোন কোন সাপের বিষ নামে ধীরে ধীরে রে, কোন কোন সাপের বিষ বেজে যায় যায় সোনা লকায় ছয় দাদার কাছে রে, কোন কোন সাপের বিষ নামে ধীরে ধীরে রে, কোন কোন সাপের বিষ বেজে যায় যায় সোনা লকায় বাংলা মাঝির কাছে রে, কোন কোন সাপের বিষ নামে ধীরে ধীরে রে, কোন কোন সাপের বিষ বেজে যায় যায় সোনা লকায় তোমার গুরুর কাছে রে, কোন কোন সাপের বিষ নামে ধীরে ধীরে রে, কোন কোন সাপের বিষ বেজে যায় যায় সোনা লকায় বেলা সতীর কাছে রে, কোন কোন সাপের বিষ নামে ধীরে ধীরে রে, কোন কোন সাপের বিষ বেজে যায় যায় সোনা লকায় শিব বাবার কাছে রে, কোন কোন সাপের বিষ নামে ধীরে ধীরে রে, কোন কোন সাপের বেজে যায় যায় সোনার লকায় নমনসার কাছে রে, কোন কোন সাপের বিষ নামে ধীরে ধীরে রে, কোন কোন সাপের বিষ বেজে আজ হইতে বেল লাগানো শেষ হইয়া গেল রে, কোন কোন সাপের বিষ নামে ধীরে ধীরে রে, কোন কোন সাপের বিষ বেজে ভুট রটি হইলে পরে
ক্ষমা করে দিও রে কোন কোন সাপের বেশ নামে ধীরে ধীরে রে কোন কোন সাপের বেশ বেদে যায় শোনা লোকের দশ ভাইয়ের কাছে রে কোন কোন সাপের বেশ নামে ধীরে ধীরে রে কোন কোন সাপের বেশ জয় জয় মা মনসা দেবী আমাদের গান এখানে শেষ এখন আমরা সবাই দেখে যাবে